মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? জীবনের 4টি বিষয় নিয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। যেখানে আপনার কদর নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক না কারোর মন। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন, তাহলে সে ওই একদিনটাই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খুঁত মুক্তাতেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো মানুষ হবেন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন। ঘোড়া কখনো খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা ছুঁয়েছে তার নির্দ্বিধায় খান। পোকা কখনো বিষাক্ত ফল খায় না। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। 1. যে মিথ্যা বলে। 2. যে আপনাকে অসম্মান করে। 3. যে আপনাকে ব্যবহার করে। 4. যে আপনাকে ছোট করে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? কাফনের তো পকেট থাকে না। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। কেউ আপনাকে হিংসা করলে করতে দিন। মনে রাখবেন,
হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। জীবনে ভালো থাকতে চাইলে 6টি কথা মেনে চলুন। 1. টাকা ইনকাম করতে শিখুন। 2. অতিরিক্ত মায়া ত্যাগ করুন। 3. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 4. নিজেকে ভালোবাসুন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. নিজেকে সময় দিন। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন। বিচার করুন, জ্ঞান মিলবে। সেবা করুন, শান্তি পাবেন। সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। বেশি কথা সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসা জীবন নষ্ট। 4 ধরনের মেয়েকে বিয়ে করলে সংসারে কখনো শান্তি থাকে না। 1. যে নারী সবসময় রূপচর্চা করে। 2. যে নারী রূপের অহংকার করে। 3. যে নারী স্বামীকে শাসন করে। 4. যে নারী স্বামীর মুখের উপর কথা বলে। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানিই আবার আলুকে নরম করে। অহংকার করো না। এককালের বিখ্যাত বিউটি সোপ এখন খাবার হোটেলের হাত ধোয়ার সাবান। পুরো বিশ্বের কাছে হয়তো সে গরিব, কিন্তু একজন পিতা তার ছেলেমেয়েদের কাছে সবসময় ধনী। হৃদয়ের থেকে বড় কিছু নেই। আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল, অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার শক্তি ভুলে যায়। সেই বড় হবার স্বপ্ন দেখে শৈশবটা কাটিয়েছিলাম। আজ একটাই দুঃখ, কেন শৈশব হারালাম। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। পুরানো হলেও গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না, টাকা রোজগার না করলেও বাচ্চাকে সংস্কার দেবে। একটা সময় ছিল যখন আমার ছেলেকে রোজ স্কুলে নিয়ে আসতাম, আবার বিকেলে এসে নিয়ে যেতাম। আজ আমার ছেলে আমায় দিয়ে যেতে এসেছে, তফাৎ শুধু এটাই, বিকেলে আর নিতে আসবে না। বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মায়ের ঠিকানা না হয়। হাত পেতে ভিক্ষা করার চেয়ে কষ্ট করে খাওয়া অনেক সম্মানের। এই যে ঘর, শুধু মা নেই, মাবিহীন বাড়ি যেন ইঞ্জিনবিহীন গাড়ি। যে স্ত্রী নিজের জীবন বাজি রেখে তোমাকে বাবা হওয়ার সুখ দিয়েছে, সে স্ত্রীকে কখনো কষ্ট দিও না। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় থাকবেন। তখন স্ত্রী ছাড়া দেখা করার মতো কাউকে পাশে পাবেন না। একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেবিকা। বাচ্চাটা ঠিকই জানতো এটা ওর বাবার হাত, আর এই হাত কখনো বিশ্বাসঘাতকতা করবে না। এসো বাবা, আমাকে রাস্তা পার করতে হবে না, বরং আমি তোমাকে পার করিয়ে দিই। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। শৈশবের এমন অসাধারণ মুহূর্তগুলোর স্মৃতি ফিরে আসুক বারবার। এই 3 জন আত্মীয়র বাড়িতে কখনোই যাবেন না। পরিবার ও আত্মীয় স্বজন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবাই চাই আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে, সুখ দুঃখ ভাগাভাগি করতে, কিন্তু বাস্তবতা হলো সব আত্মীয় একরকম হয় না। কিছু আত্মীয় আছে যারা আমাদের জীবনে আশীর্বাদ, আবার কিছু আত্মীয় আছে যারা শুধু কষ্ট আর মানসিক যন্ত্রণা দেয়। আজ আমরা এমন 3 ধরনের আত্মীয় সম্পর্কে জানব, যাদের বাড়িতে যাওয়া মানে নিজের সুখ, সম্মান, আত্মসম্মানকে বিসর্জন দেওয়া। যদি আপনি কখনো এমন আত্মীয়র মুখোমুখি হয়ে থাকেন, তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. যে আত্মীয় আপনাকে সবসময় ছোট মনে করে। এই ধরনের আত্মীয়দের মধ্যে এক ধরনের উদ্ধত কাজ করে। তারা মনে করে আপনি তেমন গুরুত্বপূর্ণ নন, আপনার কোনো মূল্য নেই। আপনি যতই সফল হন না কেন, তাদের চোখে আপনি সবসময় তুচ্ছ। তারা আপনার অর্জনকে হালকাভাবে নেবে, আপনার সামান্য
ভুলকে বড় করে দেখবে, কিন্তু ভালো কাজের প্রশংসা করবে না। তারা তাদের কথার বার্তায় এমন কিছু বলবে যা আপনার আত্মসম্মানকে আঘাত করবে। এমন আত্মীয়দের থেকে দূরে থাকুন। আপনি যেমনি হন না কেন, আপনি মূল্যবান। যে আত্মীয় আপনাকে সম্মান দেয় না, তার বাড়িতে গিয়ে নিজেকে ছোট করার কোনো মানে নেই। 2, যে আত্মীয় কেবল স্বার্থের জন্য আপনাকে ডাকে। আপনার কিছু আত্মীয় আছে যারা আপনাকে তখনই মনে করবে যখন তাদের কোনো স্বার্থ থাকবে। তারা আপনার কাছ থেকে সুবিধা নিতে চাইবে। যখন তারা সমস্যায় পড়বে তখনই আপনাকে ফোন করবে বা বাড়িতে ডাকবে, কিন্তু যখন আপনার দরকার হবে তখন তারা আপনার কথা ভুলে যাবে। এমন আত্মীয়দের কাছে সম্পর্ক মানে শুধু লেনদেন। আপনি যদি একবার তাদের স্বার্থে সাহায্য করতে অস্বীকৃতি জানান, তাহলে তারা আপনার প্রতি দূরত্ব তৈরি করবে। এমন আত্মীয়দের বাড়িতে যাওয়া এবং তাদের সাথে বেশি সম্পর্ক রাখা মানে শুধু একতরফা দেয়া। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তা পারস্পরিক ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে হয়। স্বার্থপর আত্মীয়দের কাছ থেকে নিজেকে দূরে রাখুন এবং এমন মানুষের সঙ্গেই থাকুন যারা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। 3, যে আত্মীয় সবসময় নেগেটিভ কথা বলে। এমন কিছু আত্মীয় আছে যাদের কাছে জীবনের সব কিছুই নেতিবাচক। তারা সব কিছুর মধ্যে খারাপ দিক খোঁজে এবং আপনাকে হতাশ করে তোলে। আপনার জীবনে কি এমন আত্মীয় আছে? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওতে বলা কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।